আইপিএলে মুস্তাফিজ আর ডিপিএলে শরীফুল তাসকিন দারুণ ছন্দে বাংলার পেস ইউনিট। আগের বিশ্বকাপের হতাশা মুছে দিতে পেসাররা নাকি দারুণ আত্মবিশ্বাসী। টি-20 বিশ্বকাপের আগে শরীফুল বলছেন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য পেস ইউনিট দারুণভাবে প্রস্তুত হচ্ছে। ঢাকা লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বিগ ম্যাচে 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা শরীফুল। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দুরন্ত শরীফুলের বলে বিজয়ের উড়ন্ত ক্যাচ। হাই ভোল্টেজ ম্যাচে বল হাতে ত্রাস বনে গেলেন পঞ্চগড় এক্সপ্রেস। কখনো বাউন্সার, কখনো ইয়র্কার, বল ছুঁড়েছেন ব্যাটারদের চোখে চোখ রেখে। সেলিব্রেশনে মেতেছেন উইকেট উপড়ে ফেলে। আবাহনীর জার্সিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের 4 উইকেট একাই নিলেন মাত্র 35 রান খরচাতে। নিজের আইডল বড় ভাই মুস্তাফিজ মাতাচ্ছেন আইপিএল, আর শরীফুল ডিপিএলে উঠছেন ডানা মেলে। টাইগার পেস ইউনিট নিয়ে টিম ম্যানেজমেন্ট এখন দারুণ স্বস্তিতে থাকতেই পারে। ঢাকা লিগে 3 ম্যাচে শরীফুলের শিকার 8 উইকেট। ওর সঙ্গে জুটি বেঁধে আবাহনীর জার্সিতে তাসকিনও উঠছে। শেখ জামালের বিপক্ষে আরও 2টা শিকার। 7 ম্যাচ খেলে 14টা উইকেট। ইকোনমি মাত্র 3.93। বিপিএলে আপনি তাসকিন দুজন জুটি বেঁধে দারুণ বোলিং করছেন। ওদিকে আইপিএলে মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজ আবার দেশে এসে জিম্বাবুয়ে সিরিজে যোগ দিবে। এই যে 3 জন পেসার মোটামুটি একটা ছন্দে চলে এসেছেন ঠিক বিশ্বকাপের আগে। মানে বিশ্বকাপে আসলে আপনাদের পেস ইউনিটের টার্গেটটা কি থাকবে? বিশ্বকাপে আমাদের পেস ইউনিটের টার্গেটটা থাকবে আমরা যাতে ব্যাটসম্যান মাইন্ডসেট নিয়ে বল করতে পারি। কারণ যদি আমরা ব্যাটসম্যান উইক জোনে বল করতে পারি, টি-20 খেলা, সো রান হতেই পারে, সমস্যা নেই, কিন্তু আমাদের অ্যাপ্রোচ থাকবে যাতে উইকেট বের করতে পারি। ওডিআই বিশ্বকাপটা ভালো যায় নাই, আমার মনে হয় যে আমরা ভালো জায়গায় বল করতে পারিনি। সো আমরা এখন এগুলো নিয়ে কাজ করতেছি, প্র্যাকটিসে টি-20 মাইন্ডসেটআপের প্র্যাকটিস করতেছি। সো ইনশাল্লাহ আশা তো থাকে সব বোলাররা বা ব্যাটসম্যানরা ভালো খেলার জন্যই যায়, তো আমরা সেই মাইন্ডসেট নিয়ে যাবো। ইনশাল্লাহ দেখা যাক টুর্নামেন্ট শুরু হলে কি হয়। সবশেষ বিশ্বকাপটা টাইগার পেসারদের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। মুস্তাফিজের গড় ছিল 80, তাসকিনের 60 আর শরীফুলের 40। এই 3 পেসারই এবার ফর্ম আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপটা রাঙাতে মুখিয়ে আছে। বিসিবিও অনেক বেশি সিরিয়াস তাদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে। নাহিয়ান বিন জসিম, 71। এমনি তামিমকে কলিজাওয়ালা খান বলে ডাকেন না মাশরাফি। ঈদের সময় মিরপুরের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস দেওয়ার উদ্যোগ নেন তামিম ইকবাল। ফতুল্লা স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মীরাও বোনাস পাওয়ার আশায় আছেন। তা নিয়ে দিন 4 আগে 71-এর খেলাযোগের রিপোর্টটা তামিমের চোখে পড়ে। বৃহস্পতিবার ম্যাচ শেষে 8 পরিচ্ছন্নতা কর্মীর হাতে বোনাস তুলে দেন তামিম ইকবাল। সাইফুল উপকের রিপোর্ট। যেমন আল্লাহ খুব ভালো রাখে, হ্যাঁ, আরো যেমন উপর আল্লাহ উত্তোলন করে, যেমন মানুষের সাহায্য করতে পারে। স্যার আমরা এই টাকা পাইয়া স্যার আমরা অনেক খুশি হয়েছি। আমরা ইলা খুশি আমরা হই না, আজকে যে খুশি হয়েছি স্যার। ধন্যবাদ, একাত্তরে ধন্যবাদ। কোনো একটা নিউজ দেখেই মিরপুরের ঘটনা দেখে যে সৌম্যদের ব্যাকগ্রাউন্ডে পরিচ্ছন্ন কর্মী দেখে আপনি একটা উদ্যোগ নিয়েছেন, নগদ সাথে ছিল। তারপর আবার 71 খেলাযোগের নিউজ দেখার পরে আরেকবার আপনি উদ্যোগী হয়ে ফতুল্লার পরিচ্ছন্ন কর্মীদের এইভাবে পাশে দাঁড়ান, কেমন লাগে? পাশাপাশি এরকম নিউজ হওয়ার পর নিশ্চয়ই আরও অনেকেরই আসলে নিশ্চয়ই এগিয়ে আসবে। হেল্প করতে পেরে অবশ্যই ভালো লাগে, বাট সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে আমারও লিমিটেশনস আছে। আমি যতটুকু আমার ক্যাপাবিলিটি আছে আমি অতটুকুর মধ্যে করতে পারি, বাট এটা সব মনে রাখতে হবে যে আমারও লিমিটেশনস আছে, যে আমি সব হয়তো বা দিতে পারবো না। বাট আল্লাহ যতটুকু আমাকে তৌফিক দিয়েছে, যতটুকু আমাকে এবিলিটি দিয়েছে, আমি সবসময় চেষ্টা করি। আর যেহেতু ওনাদের আক্ষেপ ছিল একটা, এই মাঠে সত্যি কথা বলতে আমার খুব বেশি খেলাও হয় না, তো ওনাদের সাথে খুব বেশি দেখাও হয় না। এই প্রথম আমি আজকে ওনাদেরকে দেখলাম। সো যেহেতু ওনাদের একটা ছিল, আর আমার কাছে মনে হয়েছে যে তাদেরকে দিয়ে তারা যদি হ্যাপি হয় অবশ্যই তারা। বাট সব কথার শেষ কথা একটা জিনিস সবার মনে রাখতে হবে যে আমারও লিমিটেশনস আছে। এই ধরনের মানুষদের আসলে মুখে হাসি দেখলে নিশ্চয়ই আলাদা একটা মানে শান্তি লাগে নাকি? না, অবশ্যই এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই কাজ অনেকেই করেন, অনেকেরটা জানা যায়, অনেকেরটা জানা যায় না। বাট আমি সবসময় বিশ্বাস করি যে হয়তোবা আল্লাহ আমাদেরকে এই পজিশনে এই কারণে রেখেছে যে আমাদের থেকে যারা একটু নিচে বা হয়তোবা যারা অতটা প্রিভিলেজড না, তাদেরকে যদি আমরাই হেল্প করি তাহলে তো আর কোনো কথা নেই। সো আল্লাহ, আই এম আ বিগ বিলিভার যে আল্লাহ কাউকে যদি একটা পজিশন দেয়, দের ইজ আ রিজন ওই পজিশন দেওয়ার জন্য। সো আই হোপ আমি যদি এভাবে করে যতটুকু হেল্প করতে পারি, ইট উইল বি গুড, বাট দেখা যাক কী হয়।
সাইফুল রূপক, ৭১। আইপিএলে লখনৌর বিপক্ষে শুক্রবার মাঠে নামছে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। প্রতি ম্যাচে উইকেট পেলেও অ্যাওয়েতে বারবার এক্সপেন্সিভ হচ্ছেন টাইগার পেসার। লখনৌর একানা স্টেডিয়ামে এবার চ্যালেঞ্জ একাদশে মুস্তাফিজ সুযোগ পাবেন তো? উইকেট আর লখনৌর ব্যাটারদের ফর্ম বলছে ফিজ হতে পারেন কার্যকর। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। দলে জায়গা হবে নাকি হবে না, লখনৌ ম্যাচের আগে মুস্তাফিজকে নিয়ে এটাই বড় আলোচনা। চেন্নাইয়ের হয়ে সবচেয়ে বেশি উইকেট, কিন্তু রান কোনোভাবেই দিতে পারছেন না চেক। দুটো অ্যাওয়ে ম্যাচের দুটোতেই ফ্লপ। প্রশ্ন উঠছে, লখনৌতে মুস্তাফিজ পাবেন তো সুযোগ? এটা পরিষ্কার, উইকেটের হেল্প না পেলে ইম্প্যাক্ট ফেলতে পারছেন না ফিজ। তাই পরের ম্যাচে মুস্তাফিজের চান্স কতটুকু তা জানার আগে বুঝতে হবে লখনৌর উইকেটের চরিত্র। একানা স্টেডিয়ামের পিচ ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টের জন্যই সমান হেল্পফুল, তবে বোলার বলতে সেটা শুধুই পেসারদের জন্য। এখন পর্যন্ত আইপিএলে লখনৌর 3 ম্যাচে যে 39টা উইকেট পড়েছে তার মধ্যে পেসাররা নিয়েছেন 27টা আর স্পিনারদের দখলে গেছে মাত্র 11টা। সে হিসেবে লখনৌতে মুস্তাফিজের টিকে যাবার সম্ভাবনাই বেশি। দ্বিতীয়ত, লখনৌর ব্যাটিং লাইন আপ। ওপেনিং আর মিডল অর্ডার মিলিয়ে লোকেশ রাহুল, দীপক হুদা, আয়ুষ বাদনি, মার্কাস স্টোইনিস সবাই ডানহাতি। শুরুর দিকে ওদের থামাতে তুষার দেশপান্ডে আর শার্দুল ঠাকুরের সাথে মুস্তাফিজের স্পেল হবে চেন্নাইয়ের জন্য মহা গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, বিগ শটে লখনৌর দুর্বলতা। নিজেদের মাঠে এখন পর্যন্ত যে 3টা ম্যাচ খেলেছে লখনৌ, সেখানে 2টাতেই টার্গেট দিয়েছে 170-এর নিচে। একটু ভালো করে দেখলে স্পষ্ট হয় ওদের বিগ শটে দুর্বলতা। নিজেদের মাঠে 3 ম্যাচে লখনৌর যে 20টা উইকেট পড়েছে তার 14টাই ছিল ক্যাচ আউট। আর কে না জানে ধোনির পরামর্শে মুস্তাফিজের ফিল্ড সেটআপ এখন কতটা দুর্দান্ত। সব মিলিয়ে লখনৌ ম্যাচ মুস্তাফিজের জন্য বড় পরীক্ষা। চেন্নাইয়ের বাইরে মুস্তাফিজ কার্যকর নন, যে আওয়াজ উঠেছে তা থামাতে উইকেটের পাশাপাশি রান চেকেও মুন্সিয়ানা ফিজকে দেখাতে হবে। প্রস্তুতির সময় কম, ম্যাচ শুরু শুক্রবার রাত 8টায়। পার্থবণিক, ৭১। লিওনেল মেসিকে বাংলাদেশে আনার পরিকল্পনা শুরু। জুলাইতে আসবেন ডি মারিয়া। আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাথে ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের বৈঠক। বিশ্বকাপ জয়ী দেশটা বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে সহযোগিতা করবে। ক্রিকেট, হকি, কাবাডি দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে একসাথে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্ণবাপের রিপোর্ট। আমি ব্রাজিল হ্যাঁ, ছোটবেলার থেকে ব্রাজিল হচ্ছে আমার ফেভারিট টিম। বাট হয় কি, অনেক সময় প্লেয়ার তো এইবার ডেফিনেটলি চোখ বন্ধ করে আমার ফেভারিট প্লেয়ার ছিল মেসি। কাজে যখন ব্রাজিল নাই তখন অবশ্যই আর্জেন্টিনাকে সাপোর্ট করেছে বিকজ অফ মেসি। সেই মেসি বাংলাদেশে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে এইগুলো তো হচ্ছে টু আর্লি টু কমেন্ট বলা, তবে ওরা যা বলছে তাতে মনে হচ্ছে যে আসার সম্ভাবনা তো ডেফিনেটলি আছে। কয়েক হাজার কিলোমিটার দূরের দেশ, তবে আর্জেন্টিনার সাথে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত নিবিড়। কারণটা ফুটবল। বেড়েছে আন্তরিকতা। ম্যারাডোনা থেকে মেসি বাংলার ফ্যানদের স্বপ্ন সারথি। খুব কাছ থেকে আবারও মেসিকে দেখার সুযোগ তৈরি হচ্ছে এবার। আগে দেখি প্রপোজালটা কি দেয়। যখন প্রপোজালটা না দেখা পর্যন্ত আসলে বুঝতে পারছি না যে কি চাচ্ছে ওরা, এক্স্যাক্টলি কি হতে যাচ্ছে। তবে আমি যেটা বললাম যে যদি এটাকে গ্র্যান্ড কিছু করতে চায় বা মোর ইন্টারেস্টিং এনজয়েবল কিছু করতে চায়, এন্টারটেইনিং করতে চায়, সেই জন্য আমরা এই মন্ত্রণালয় থেকে আমরা রাজি আছি টু গিভ ফুল সাপোর্ট। গেল বছর দুই দেশের মধ্যে খেলাধুলার উন্নয়নে একটা সমঝোতার স্বাক্ষর হয়েছিল বটে, তবে দেখা যায়নি কোনো কার্যক্রম। তবে এবার দেয়া হচ্ছে গুরুত্ব। যুব ও ক্রীড়ামন্ত্রী পাপনের সাথে দীর্ঘ সময় ধরেই আর্জেন্টিনার রাষ্ট্রদূতের বৈঠক। কিভাবে চলে আর্জেন্টিনার ফুটবল, কিভাবে বিশ্বকাপ জয়ী দেশটা সহযোগিতা করতে পারে বাংলাদেশকে, এইসব নিয়ে হয়েছে আলোচনা। পাশাপাশি পাপনের বিসিবি তৈরি আর্জেন্টিনার ক্রিকেটের চিত্র বদলে দিতে। Well, of course we have to talk about football, but also about cricket because Bangladesh is so good in cricket, and in Argentina we are developing this. ফুটবলের ছাড়াও তাদের ইন্টারেস্ট আছে আরও দুটো ইন্টারেস্টের কথা তারা বলেছে, এবং যাওয়ার সময় আরেকটার কথা বলে গেছে। সো বেসিক্যালি আরও 3টা
একটা হচ্ছে ক্রিকেট, এর বাইরে ছিল একটা হচ্ছে হকি এবং কাবাডি। সো ক্রিকেটেরটা যেটা আমরা ইনস্ট্যান্টে বলে দিয়েছি যে হ্যাঁ ফাইন, ক্রিকেটে যা যা লাগে আমরা তাদেরকে সাপোর্ট দিতে পারবো। ফুটবল বিশ্বকাপ আসলেই বোঝা যায় ব্রাজিল আর্জেন্টিনার প্রতি কতটা টান বাংলার মানুষের। গেল বছরই বাংলাদেশে এসেছিলেন এমি মার্টিনেজ এবং কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। সঠিক পরিকল্পনা না থাকার কারণে তারা দেখতেই পারেননি বাংলার মানুষের ফুটবল উন্মাদনা। তবে এবার এমনটা হবে না। এমি মার্টিনেজটা প্রথম বাংলাদেশে এক্সপোজার ছিল, আমি ঠিক অতখানি আমি বাংলাদেশ মার্কেটটা জানতাম না, শিখে শিখে ভুল থেকেই শিখছি, তাই বলে ভুলের কখনো অজুহাত দেবো না, ভুল ছিল। কিন্তু আশা করি এবার ডি মারিয়া ইভেন্টটা যদি ঠিকঠাক থাকে, ডি মারিয়া চলে যাওয়ার পরে আরেকজন বড় লেজেন্ড আসবে, তারপরে আরেকজন বড় লেজেন্ড আসবে, আমি নাম বলবো না, আর মনে হয় না সেরকম ভুল ত্রুটি থাকবে, অন্তত যা যা হয়েছে সেটা রিপিট হবে না। মেসি ডি মারিয়াদের বাংলাদেশে আসাটা যেন হয় অর্থবহ, ওদের দেখে যেন ফুটবলার হবার স্বপ্ন বুনে নেয় আগামী প্রজন্ম। শুধুই আর্জেন্টিনা বা ব্রাজিলকে অন্ধ সমর্থন নয়, ওদের সহযোগিতায় যেন কিছুটা আগায় বাংলার ফুটবল। অর্ণব বাপি, ৭১। হকি লিগকে ঘিরে আবারও অচল অবস্থা। আবাহনীর সাথে অঘোষিত ফাইনাল না খেলার হুমকি দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মেরিনার ইয়াংস সহ ৩ দলেরই রয়েছে এই লিগের শিরোপা জেতার সম্ভাবনা। আবাহনী মোহামেডান দুই ক্লাবে নামের সাথে জড়িয়ে রয়েছে ঐতিহ্য। হকিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব মাঠে নামা মানেই উত্তেজনা। মাঝপথে খেলা বন্ধ হওয়া, খেলাটা শেষ পর্যন্ত শেষ হবে তো মনে উকি দেয় নানা সংশয়। এবার সেটাই হয়েছে। আবাহনীর সাথে জিতলেই যেখানে চ্যাম্পিয়ন, সেই ম্যাচ শুক্রবার না খেলার কথা জানিয়েছে মোহামেডান। 3 হলুদ কার্ড পাওয়ায় আবাহনীর বিপক্ষে ম্যাচে অধিনায়ক রাসেল মাহমুদ জিমির নিষেধাজ্ঞাকে ষড়যন্ত্র বলছে সাদা কালোরা।